আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আর বললাম না, সোনারগাঁয়ে গেছি, মানে ঘোরাঘুরি করছি, কারণ অনেক বড় ভিডিওগুলো হয়ে যায়, এই জন্য পাট করে ভিডিওগুলো শেয়ার করলাম। আর আপনি কিন্তু দেখাই বুঝতে পারছেন, মানে আমরা কিন্তু সবাই সকালবেলা ঘুম থেকে উঠা নাস্তাও করি না, একটু মানে মানে মাঠে চলে গেছি। মাঠে চলে কিন্তু শাক তুলতেছিলাম। ভাই পুরা মাঠটা ভরা শাক আর শাক, দেখতে পাচ্ছেন। আর আমরা ঢাকা শহরের মানুষ, গ্রামে গেলে শাক দেখলে তো লোভ সামলাইতে পারি না। সব শাক মনে হয় কি সব কিছু নিয়ে আসে, এরকম মনে হয়। ওইখানে কিন্তু আন্টি দেখতে, আমার আগে আন্টি চলে আসছে। আন্টি আইসা মানে বালতি শাক তুইলা, ছোট একটা বালতি, বড় একটা বালতি না, ছোট বালতির এক বালতি তুইলা আবার গেছে আমার ডাইকা নিয়ে, আন্টি আসেন শাক তুলিগা। এবার নিয়ে তারপরে আমি অল্প করেই তুলছিলাম কি, আন্টি আমরা হলো দুজন মানুষ, অল্প করে শাক তুললেই হবে, এত তোলা লাগবে না। তবুও কলমি শাক তুলছি অনেকগুলা, জানি একদিন খাওয়া যায় রান্না করে। আরেকদিন হেঁচি শাক তুলছি, আরেকদিন জানি খাওয়া যায়। ওই সাথে কিন্তু আবার নিছি, আমরা মনে করেন কচু শাক নিছি, যাতে করে সব কিছু মিলা পাঁচমিশালিভাবে শাকটা রান্না করে খাইতে পারি। আর এখানে কিন্তু এই যে সকালে মানে আমরা খাবারটা খাবো, সকালে ভাত খাবো। ভাতের জন্য অনেক কিছু রান্না করছে, মনে কর মুরগির গিলা, কলিজা, ঠ্যাং, যা যা লাগে এগুলো ভুনা করছে। তারপর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছে, আর নদীর সরপুটি দিয়া কহিদা মাখা মাখা ঝোল করছে। করলা দিয়ে মানে মাছের ডিম দিয়ে ভাজি করছে, কহি ভাজি, আর হলো ডাল রান্না করছে, আর আরেকটা মাছ ভুনা করছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার। আবার সাথে ছিল এই মানে করেন পাঁপড়, আর হলো এই সেমাই, আর হলো পরোটা। মানে পরোটা বলতে সাফামণি ভাত খাবেন, এর জন্য সাফামণির জন্য পরোটা, সাফামণি মামা আর জেরিনের জন্য পরোটা বানাইছে। আর পিঠা আর হলো সেমাই আমাদের জন্য রান্না করছে, যে ভাত খাওয়ার পর খাওয়ার জন্য। মানে আমি আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমি আগে একটু কয়টা ভাত খাইয়া তারপর সাফামণিকে খাওয়াইতে বসছে। আর সাফামণি পিঠা দিয়ে সেমাইটা দিয়ে খুব পছন্দ করছে। আর ওইখানে দুধ দিয়ে আরেকটা সেমাই রান্না করছিল, যদিও ওই সেমাইটা আমরা পরে খাইছি। হাতে বানানোর সেমাই, ওই সেমাইটাও অনেক মজা ছিল। আর এটা তো লাচ্ছি সেমাই, যেদিন খায় না হাতে বানানোর সেমাইটা, এই জন্য লাচ্ছি সেমাই ভিজাইছে। আর এখানে সাফামণিকে খাওয়া দাওয়া শেষ করে মামিদের বাড়ির পিছনে অনেক বড় মাঠ, প্রাইমারি স্কুল আছে, তারপরে ঈদগাহ আছে, তার সাথে বড় একটা পুকুর আছে। সেই পুকুরটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এর জন্য কিন্তু আবার মামি মাংস কষাইতেছিল, গরুর মাংস। মামি আবার ওইখান থেকে আমাকে একটু খাইতে দিছে, বলতে আমি তো দেখো কতটুকু সেদ্ধ হয়েছে। আর আমি সাফামণিকে সাপতাছি, ও বলতেছে না আমি খাবো না। আর সাফামণির একটা অভ্যাস, যেখানে যদি গ্রামে বেড়াইতে যায় ও মনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আর এখানে মিম আমাকে আবার দেখাইতেছে, প্রাইমারি স্কুল আজকে বন্ধ, তো তাই বাচ্চা কাচ্চারা মনে করেন স্কুলে আসে নাই। বলতেছে ভাবি দেখো দুই বেঞ্চ দিয়ে এক পাশাপাশি কীভাবে ওরা একসাথে বৈশা, মনে করো ওরা ভোটের দিকে তাকায় কেন। আমি বলতেছে জানি না রে কীভাবে যে তাকায়, সেটা নিয়ে কথা বলতেছে। আর সাফামণি তো দেখেন কি মজা করতেছে। আর একটা জবা ফুল গাছ ছিল, জবা ফুল ভর্তি গাছ, মানে ফুল ভর্তি গাছটা। ওইখান থেকে দুইটা ফুল ছেড়ে আমি একটা মাথায় দিছি, সাফামণিকে একটা দিছি। আর এই যে বড় একটা পুকুর দেখতেছেন না, এই পুকুরের মাছটাই মানে পুকুরের মাছ রান্না করবে। এই পুকুর থেকে একটা মাছ নেওয়া হয়েছে, নানা বলে নিছে। ওইখান থেকে মনে করেন ওই মাছটা আজকে মানে দুপুরে রান্না ভুনা করবে। এখানে মামি আবার মানে পোলাও রান্না করতেছিল, গরু মাংসর পোলাও দুই চুলায় বসায় দিছে। আর মুরগির রোস্টটা হয়ে গেছে, মাছ বোনা হয়ে গেছে। আবার সকালেও তো কত কিছু রান্না করছে, সকাল ভোরবেলা ওইটা ওনারা রান্নার উপরেই আছে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সোনারগাঁ জাদুঘরে ঘুরতে যাব। যেহেতু 5টা বাজে বন্ধ করে দেয়, তাহলে এটা তাড়াতাড়ি যাইতে হবে, খাওয়া দাওয়া শেষ করে যাইতে হবে। আর ওইখানে যাব, আপনাদের সাথে আবার শেয়ার করবো, ঘোরাঘুরি করবো। তো আর সবাই মিলে চলে আসলাম সোনারগাঁ জাদুঘরে ঘুরতে। এই যে সাফামণি, আর এটা হলো বাইরের পরিবেশটা। আসো আসো। এই আম কত করে কেজি? 200 টাকা কেজি। হ্যাঁ আসো, সিরিয়ালে দাঁড়াই তো একটু। সাফা আসো।
সাফামনি আসো। আর এখান থেকে টিকিট কাটতে আসতে 50 টাকা জনপ্রতি। সাফা আমার হাত ধরো। ভিতরে ঢুকে গেল। হ্যাঁ আন্টি অলরেডি ঢুকে গেছি আমরা। এই যে শুক্রবার তো একটু মানুষ বেশি ভিড় ছিল। সর্দার বাড়ি বেশি দর্শনীয়। ও মা সর্দার বাড়ি এটা আবার 100 টাকা এন্ট্রি ফি দিতে ঢুকতে। থাকবো আবার দরকার নেই। সাফা ওজন গো তুমি দাঁড়াও এদিকে আসো। সমস্যা কি? খারা খারা না খারা খারা আসো আসো তুমি তুমি জানো তো চশমা দে। এই যে এটা দেখেন জান্নাতে কো রাস্তাঘাটে আমরা চোখ আর দেখা গেলে কি যে অনেক ধুলা হয়েছে। আর এই যে সোনারগাঁ জাদুঘর আইসা কিন্তু ভিতরে যে রাজা বাদশাদের যেই জিনিসপত্রগুলা সাজায় রাখছে এখানে ওগুলা কিন্তু দেখতেছিলাম। ভাই দেখা খুব ভালো লাগতেছিল। দেখেন আগেরকার রাজা বাদশারা অনেক শৌখিন ছিল। তারা তো রাজা বাদশা, তারা তো শৌখিন থাকবেই। তাদের মানে জিনিসপত্র দেখা খুব ভালো লাগছে, বেশি ভালো লাগছে। এখানে মনে করেন বটির উপর নারকেল কুড়ানি ছিল একসাথে 2টা জিনিস, এগুলো খুব ভালো লাগছে। তারপর তাদের রানীদের গহনাগুলো দেখে খুব ভালো লাগছে। তাদের রান্না করা যে পাত্রগুলো ভাই এত মাটির পাত্র, তারপরে পিতলের যে জিনিসগুলো ওইগুলো দেখে বেশি ভালো লাগছে। মানে রাজা বাদশারা যা যা ব্যবহার করতো ওইগুলা। আবার এখানে জামদানি শাড়িগুলোও ছিল। এখন যদিও জামদানি শাড়িগুলো আমি বলতে পারতাছি না এগুলো কি রাজা বাদশারা ব্যবহার করছে না এমনিতে এখন নতুন করে আবার দিছে। আর আমি তো বিয়ের আগে আসছি, বিয়ের পর মানে একবার আসছিলাম, মানে আমার এত একটা খেয়াল নেই, একবারই মনে আসা হয়েছিল। তখন অত একটা মনেও না, তখন তো আমি ওইভাবে ভিডিও করতাম না, না হলে আমি শেয়ার করতে পারতাম। আর এখানে আর তারপরে কিন্তু অনেক বছর পর আসলাম। আর আমার মেয়ের জীবনের প্রথমবার সোনারগাঁ জাদুঘরে আসছে, সেটা অনেক খুশি হয়ে গেছে। খুশি হয়ে দেখতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে আম্মু খুব ভালো লাগতেছে, আম্মু অনেক মজা লাগতেছে। আমি কি তাই? বলে কি হ্যাঁ আম্মু অনেক মজা লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর আমার মেয়ে তো বারবার দৌড়ায়, ওইখানে অনেকগুলো পুতুল ছিল, মাটির পুতুল, ওইগুলো দেখতেছে। বলতেছে আম্মু মাটির পুতুলগুলো কত সুন্দর বলো। আমি কে হ্যাঁ মাটির পুতুলগুলো অনেক সুন্দর, তোমার ভালো লাগছে? বলতেছে হ্যাঁ আম্মু অনেক সুন্দর লাগছে।
যাই হোক ওইখান থেকে মানে ওইটার ভিতরে মানে পুরোটা ঘুরে দেখার পরে কিন্তু আমরা বাইরে, যেহেতু সোনারগাঁ জাদুঘরটা অনেক বড়, একদিনে শেষ করা যায় না, আমরা তাও কিন্তু শেষ করতে আমরা ভিতরে থাকাকালীনই মনে হয় 5টা বাজে গেছে, বাসিতে ফুফু দিতেছে, কেন 5টার পরে তো বের হয়ে যেতে হবে। এর জন্য আর তারপরে কি করার, আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, আবার মনে করেন সিরিয়ালে দাঁড়ায় টিকিট কাটছে, এর জন্য আবার ভিতরে ঢুকছি, আর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেছে, 5টা বাজে গেছিলো, 5টার পরে তো আবার থাকতে দিবে না। আর এখানে এই যে পয়লা বৈশাখের সময় মানে এগুলো কাগজ দিয়ে বানাইছে, মাশাআল্লাহ এত সুন্দর করে কাগজ দিয়ে, যে দেখেন বাঘটাও কিন্তু কাগজ দিয়ে বানাইছে, দেখে মনেই হইতাছে না, মনে হইতাছে কি এটা ইট সিমেন্ট দিয়া মনে করে সিমেন্ট বালি এগুলো দিয়ে তৈরি করছে। আর এখানে সাফামণি যেহেতু মানে চরকি আছে, সাফামণি তো মনে করেন যেই মেলায় যাক না কেন যতটা রাইড থাকে ওইগুলো মানে উঠবেই। এখানে এই মেলায় এত ছিল না, শুধু ওই যে চরকি ছিল আর এই ঘোরানের এই মনে করেন এই চরকিটা ছিল, ওরা এই চরকিতেই উঠছে। আর এখানে কিন্তু ড্রাগন বাগান করা হয়েছে, দেখেন ছোটোখাটোভাবে, সেটাও একটু শেয়ার করলাম। আর ভাই কি বলবো, গাছ ভর্তি এত আমগুলো পাইকা লাল লাল হইয়া লাল হলুদ হইয়া আমার দিকে তাকায় রয়েছে, বলতেছে কিরে এত পাইকা রয়েছে আমাকে খাচ্ছিস না কেন, দুঃখের বিষয়, কিন্তু পায়রা খাইতে পারবো না। সোনারগাঁ একটা জিনিস দেখছি, আম কাঁঠাল লিচু এই 3টা জিনিস পুরো ভর্তি ছিল, মানে যেখানেই গেছি না কেন 2 চোখ আমার যেদিকে গেছে মনে করে শুধু আম লিচু কাঁঠাল এই 3টা জিনিস আমি দেখতে পারছি, আমার এত ভালো লাগছে। বাবারে বাবা, জ্যৈষ্ঠী মাসে আসলে তো আরও তাহলে আরও বেশি মানে খাইতে পারতাম, যদিও জ্যৈষ্ঠী মাস না, কিন্তু লিচু খাইছি মন ভৈরা ভাই, লিচু বাগানে লিচু তুইলা খাইছে, দেখতেও কিন্তু ভালো লাগছে, খাইতেও মজা লাগছে। আর এখানে কিন্তু মানে কেনাকাটারও অনেক জিনিস আছে, কিন্তু ভাইরে ভাই এখান থেকে কেনাকাটা যাবে না, মানে কেনাকাটা করতে গেলে ফকির হয়ে যাবে, এত দাম, মানে এখান থেকে কেনাকাটা করে যারা পাগল তারা, কেননা এত দাম দিয়ে কেউ মনে করেন কেনাকাটা করা সম্ভব না। আর এখানে জামদানি শাড়িগুলো অনেক দাম, আমাদের শনি একটা ভাই দাম কমই আছে, মানে আমাদের এইদিকে দাম কম, এদিকে এত দাম বলার বাইরে, অনেকে তো কিনবেই মনে করেন এর জন্য। তবুও আপনাদের মনে করেন একটু ঘুরা দেখাইতেছিলাম। আর এখান থেকে ঘোরাঘুরি শেষ করতে বের হইয়া আমাদের শনি একটা উদ্দেশ্যে আমরা রওনা দিব, কেননা আর বাড়ি যাবো না, একবার আমরা বিদায় নিয়ে আসতে বলছি সোনারগাঁ ঘুরা, তারপরে কিন্তু আমরা চলে যাব। যাই হোক, মানে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।